আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রোতা মণ্ডলী এবং আমার স্নেহভাজন ছাত্রগণ, এই কথাগুলি যা পূর্বে আপনারা শুনলেন এখন আলেমদের মর্যাদা সম্পর্কে, আমার কথাগুলি ঠিক তারই সাথে সংযুক্ত, মানে অনেক কথা তার সাথে মিলে যাবে। কারণ আমার কথা হচ্ছে কি, আমি আলোচনা করব আল ইলম সম্পর্কে, ওয়াল আমাল বিহি, ইলম অনুযায়ী আমল করা সম্পর্কে, ওয়া দাওয়াতু ইলাইহি, এবং তার প্রতি দাওয়াত দেওয়া, ইলম অর্জন করার পরে দাওয়াতি কাজ করা, ওয়াসসাবরু আলাইহি, দাওয়াতি কাজ করতে গেলে যদি কোনো রকমের কোনো আঘাত আসে তাহলে ময়দান থেকে পালিয়ে গেলে চলবে না, সহ্য করতে হবে। এই চারটি পয়েন্ট আমার, আর এই চারটি পয়েন্ট আলোচনা করতে গেলে বিগত যে কথাগুলি আপনারা শুনেছেন তার সাথে অনেক কথা মিলে যাবে। তবে আমি আমার মতো করে বলবো, আর উনি ওনার মতো করে বলেছেন। তো আমি প্রথমে বললাম যেটা প্রথম পয়েন্ট আমার, সেটা হচ্ছে ইলিম। উনি বলছেন উলামা, ইলিম ছাড়া তো আর উলামা নেই। অতএব যেখানে আলেমের কথা আসবে সেখানে ইলিমের কথা আসবে। যিনি আলেম হয়েছেন তিনি ইলিম অর্জন করেছেন, তাই ইলিমের ফজিলত উনি বলেছেন উলামাদের ফজিলত, উলামাদের বৈশিষ্ট্য। আর আমি কিছু কথা রাখবো সর্বপ্রথম ইলিমের বৈশিষ্ট্য কি। ইতিপূর্বে মাদ্রাসায় ছাত্রদের সামনে কিছু কথা আমি আলোচনা করেছিলাম, তাই চাওয়া হয়েছে আমার কাছে এটাই যে ওরই ওপরে যেন ছাত্রদেরকে আরও কিছু বলা হয়। কারণ এখানে ছাত্র দলই বেশি, ছাত্রদেরকেই বলা দরকার। এরাই হবে আগামীকালের দায়ী, দিনের দাওয়াত দেবে, এরাই হবে আগামী দিনের আলেম। অতএব এদের কেমন হওয়া উচিত, কি রকম হওয়া উচিত, আর ইলম অর্জন করতে গেলে কি কি সহ্য করতে হয়, কিভাবে আমাদেরকে ইলম অর্জন করতে হবে, কতটা ধৈর্য ধরতে হয় ইত্যাদি তাদের জানার খুবই দরকার। অবশ্য ধৈর্য এবং ইলম অর্জন করতে গেলে কী করে কত রকমের কষ্ট সহ্য করতে হয় আমি এদেরকে বলে দিয়েছি আগে। এবং আমার জীবনের কাহিনী থেকে, শেখ সাহেবের জীবনের কাহিনী থেকে আমরা কিছুটা জানিয়ে দিয়েছি যে আমরা ইলম অর্জন করতে গিয়ে আমরাও অনেক কষ্টের শিকার হয়েছি। অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল, অনেক দারিদ্র, এবং অনেক দারিদ্রদের মাঝে বিরাজ করে একটি কিতাব কেনার পয়সা ছিল না। বিভিন্ন মানুষের কাছ থেকে কিতাব ধার করে কোনো রকম করে পড়াশোনা করে আল্লাহ দিয়েছে এক জায়গাতে পৌঁছে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ যতটা চেয়েছেন ততটা হয়েছি, কিছু হয়নি, বড় হয়নি, বিরাট কিছু হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের হস্তে যতটা জেনেছি, যা জেনেছি ততটা মানুষের কাছে সত্যটা পৌঁছে দেবার শুধুমাত্র চেষ্টা করি। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো মানুষের মাঝে আমার এই কথাগুলি তুমি পৌঁছে দিও, মানুষ যেন গ্রহণ করে। আর আমি যা কিছু বলি আল্লাহ, এটা যেন আমার জন্য আমার মিজানে হাসানাতে জমা হয়ে যায়। কাল কিয়ামতে আমার দাড়ির পাল্লাই যেন আল্লাহ তুমি এটাকে জমা করে দিও, এবং আমার বলার মধ্যে কোনো প্রতারণা, কোনো কি বলে আপনার লোক দেখানি যেন না থাকে। আমার বলার মধ্যে যেন আল্লাহ আমার কোনো অন্য উদ্দেশ্য না থাকে। আমি শুধু এটাই চাই যে মানুষ শুনে যেন কিছু উপকৃত হয়, যেন বলে হ্যাঁ এটা আজকে বুঝলাম, এটা আজকে জানলাম। ওনার কথার ভিত্তিতে বা ওনাদের কথাদের ভিত্তিতে আমাদের কিন্তু এরকম করা আর উচিত নয়। সুদ খাওয়া কিন্তু আর উচিত নয়। এবং আরও অন্যান্য যে যা কাজে জড়িত অন্যায় কাজে, তারা যেন তওবা করে আর বলে যে হ্যাঁ আমাদেরকে কিছু পরিবর্তন হতে হয়। এক জায়গাতে মানে জালসা করতে গেছি, মনে হয় সম্ভবত কুয়েতে বা দুবাইয়ে ছিলাম আর কি। তো দুবাইয়ের এক খুব অল্প বয়সের ছেলে, 20 বছরের হবে এরকম একটি বয়সের ছেলে, আমি বসে আছি, আমার কাছে এলো না, আমাকে বলছেন যে আমার পরিবার অনেক বড়, আমার পরিবার তার একজন আমি। আমার পরিবারে কেউ নামাজ পড়তো না, কেউ দিনের কিছুই জানতো না। আপনার পিস টিভির একটি আলোচনাতে আমাদের মনকে কেড়ে নিয়েছে। আর আমরা সবাই বাড়িতে এখন নামাজ পড়ি। আমার মা পর্দা করে, আমার বোন পর্দা করে,
এটা আমার বড় কথা বলছি না, শেখ আব্দুল হামিদের বই পড়ে অনেকেই পরিবর্তন হয়ে গেছে, উনি জানেন না। ওনার কথা শুনে অনেকেই পরিবর্তন হয়েছে, উনি জানেন না। এরকম কত পৃথিবীতে আছে। আজকালকার যুগ মিডিয়ার যুগ, মানুষের কাছে আমাদের কথা পৌঁছে যাচ্ছে, সঠিক আকীদা সম্পর্কে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হচ্ছে। বোনেরা পর্দা করতে জানছে, বোনেরা পর্দা করতে শিখছে। আমাদের গ্রাম্য মানুষের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসেনি। কিন্তু যদি আপনি বড় বড় দেশের কথা ভাবেন, লন্ডন আর আমেরিকার কথা ভাবেন, ফ্রান্স আর জার্মানের কথা চিন্তা করেন, আমাদের কাছে এমন বোনেদের রেকর্ড আছে, তাদের মোবাইল নম্বর আছে, তাদের হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে, যে তারা সেখানে পরিবর্তন হয়ে গেছে শুধুমাত্র মিডিয়াতে আমাদের মতন শেখদের মতন কথাগুলি শুনে। এটা আমাদের বরত্ব নয়। আমি যখন ওই ছেলেটার কথা শুনলাম তখন আমার চোখ দিয়ে পানি এসে গেছিল, যে আল্লাহ, আমাদের কথায় কিছু কাজ হচ্ছে, আল্লাহ তুমি কবুল করে নিও। এরকমই যেন হয়, মানুষ যেন বুঝে। মানুষের কাছে আমরা কিছু চাই না, শুধু এতটুকুই, মানুষ যেন ইসলাম বুঝে, বোনেরা যেন ইসলাম বুঝে, বোনেরা যেন পর্দা করে, মানুষ যেন নামাজ পড়ে, মানুষ যেন শিরক বিদআত থেকে মুক্ত হয়। আল্লাহ আমাদের কিছু কথা শুনে, এটাতে আমাদের জন্য আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ যেন এটা আমরা পাই, আমাদের মিজানে হাসানাতে নেকির পাল্লাই আল্লাহ তুমি জমা করে দিও। এইটাই শুধু আমাদের উদ্দেশ্য, এছাড়া বড় কোনো উদ্দেশ্য নয়। তাই প্রথম পয়েন্ট আমি শুরু করছি, সেটা হচ্ছে এলিম। এলিম মানে কি? এলিম মানে সাধারণ বাংলায় আমরা কি বলবো? জ্ঞান। ইলিম মানে জ্ঞান। কি জ্ঞান? মারাফাতুল্লাহ ও মারিফাতু নবিহি ও মারিফাতু দীনিল ইসলাম বিলাদিল্লাহ। ইলিম মানে হলো আল্লাহ সম্পর্কে ইলিম, মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইলিম মানে হলো আল্লাহ যে নবী পাঠিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে সঠিক ধারণা সৃষ্টি করা এবং ইসলামকে জানা দলিল সহ। লাস্টে দেখেন আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, তারপরে বললেন দিন ইসলাম বিলাদিল্লাহ, ইসলামকে জানা দলিল সহ। কারণ ইসলামের কোনো কাজ বিনা দলিলে হয় না, ইসলামের কোনো কাজ বিনা দলিলে হবে না। প্রতিটি কাজকে লক্ষ্য করুন, আপনি যা কিছু আপনি করছেন ইসলামের নামে, আসলে কি দলিল আছে না নেই? যত রিকাত নামাজ পড়ছেন, যত রিকাত সুন্নত পড়ছেন, তারপরে বিতের পড়ছেন, তারপরে কি পড়ছেন, দলিল আছে না নাই? যদি একটাও কাজ বিনা দলিলে করেন, তাহলে সে কাজ হবে শুধু বৃথা নয়, বরং সে কাজ হবে গুনার কাজ, বিদআত কাজ। তাই ইসলামের প্রতিটি কাজ হবে দলিল ভিত্তিক, দলিল ভিত্তিক। দলিল আছে আমরা করব, দলিল নাই আমরা করব না। যে কাজগুলি সবের আশাই করি, নেকির আশায়। এখন ট্রেনে যাব কলকাতা, দলিল খুঁজতে যাব, যে দেখি কোন ট্রেনে যাবো, কোরআনে হাদিসে কি বলেছে। বলে কোরআনে হাদিসে কোথায় খুঁজতে যাবেন? চারতলা বাড়ি করবেন, দলিল খুঁজতে যাবেন চারতলা বাড়ি করা জায়েজ না নাজায়েজ নয়? জমিতে আলু লাগাবেন না পেঁয়াজ লাগাবেন না পটল না কি লাগাবেন না ধান, দলিল খুঁজতে যাবেন? জি না। বলে কেন? কারণ এগুলির পিছনে কোনো সওয়াবের নিয়ত নেই। এগুলি হচ্ছে আমাদের পার্থিব জীবনের ব্যাপার, পার্থিব জড়িত যত ব্যাপার, পার্থিব সম্পর্কীয় যে কার্যকলাপ, সেগুলি শুধু আমরা বিবেক বুদ্ধি দিয়ে নির্বাচন করব, এবং সেটা যেন হারাম কাজ না হয় সেটা শরীয়তের আলোকে নির্বাচন করব। কিন্তু প্রতিটি কাজের পিছনে দলিলের দরকার নেই। আমি আলু লাগাবো আমার বিশেষজ্ঞ দিয়ে, পেঁয়াজ লাগাবো আমার জ্ঞান দিয়ে, ধানের চাষ করব আমার জ্ঞান দিয়ে, গমের চাষ করব আমার জ্ঞান দিয়ে। চাষারা যারা জানে তারা বুঝে, আমি জানি না। একজন চাষা জানে একজন জমিতে ধান লাগানোর পরে কি কি করতে হয়, আমি পারবো না, আমি বলতে পারবো না, আমার জ্ঞান দিয়ে চললে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, মদিনার সাহাবীগণ তখন খেজুরের তাবির করত। মানে হচ্ছে ওই পুরুষ খেজুর আর মহিলা খেজুর, দু রকম খেজুরের গাছ হয়। ওরা পুরুষের খেজুরের একটা ডাঁটটা কেটে মহিলা খেজুরে লাগাতো, তাহলে কোয়ালিটি ভালো হতো, খেজুরটার কোয়ালিটি ভালো হতো। আল্লাহ নবী বললেন এগুলো তোমরা কি করো? বলে এই করি। বলে না করলেই মনে হয় ভালো হয়, কিন্তু করো না তা বলেননি। তিনি বললেন না করলেই মনে হয় ভালো হয়। নবীর কথা সাহাবীদের ব্যাপার, নবী বলেছেন অতএব না করাই ভালো, ছেড়ে দিলেন। কোয়ালিটি ভালো হলো না,
বাজার মার খেয়ে গেল। বলে কি ব্যাপার তোমাদের খেজুর কেমন হয়েছে এবছরে? বলে হুজুর খুব মার খেয়ে গেছি, খেজুর মোটেই ভালো হয়নি। বলে কেন? ওই যে আপনি মানা করে দিলেন, আমরা আর করিনি। বলে আই রে আল্লাহ, শুনো, তোমরা দুনিয়ার ব্যাপারে আমার থেকে বেশি জানো। এটা আমি কথার কথা বলেছিলাম, দুনিয়া সম্পর্কীয় কথা। এটা আমার ওহির কথা ছিল না, এটা শরীয়তের কথা ছিল না। তোমরা খেজুরের চাষ করো, খেজুরের বাগানের মালিক, খেজুরের কোয়ালিটি সম্পর্কে, খেজুরকে কীভাবে দেখাশোনা করতে হবে এ সম্পর্কে তোমরা আমার থেকে বেশি জানো। অতএব আমার ওই কথাটার ভিত্তিতে তোমরা ছেড়ে দিয়েছো। যাক, এরকম করা দরকার ছিল না। বলার উদ্দেশ্য হচ্ছে সংক্ষিপ্ত আকারে দুনিয়ার কাজের জন্য আমাদেরকে দলিল খোঁজার দরকার নেই। শুধু দেখতে হবে যে কাজটা করছে হালাল না হারাম। বাকি শরীয়তের সওয়াবের যে কাজ করবেন সেই কাজগুলির পেছনে আপনাকে দেখতে হবে দলিল আছে না নেই। দলিল নেই চলবে না, দলিল আছে করবেন। যে কাজই হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, দান হোক, খয়রাত হোক, যত রকমের কাজ আছে যার পিছনে সওয়াব জড়িত আছে তার সাথে নেকি, যার সাথে নেকি জড়িত আছে তার সাথে দলিল থাকতে হবে। দলিল ছাড়া কোনো কাজ করলে সে কাজ নেকির কাজ হবে না। তাই জড়িয়ে দেওয়া হলো যে ইসলামকে জানতে হবে দলিল সহ, আল্লাহকে জানতে হবে জ্ঞানের আলোকে। কোন জ্ঞানের আলোকে? দেখেন, শরীয়তে কোরআন ও হাদিসে যখন আল ইলম আসে, আল ইলম কোরআন ও হাদিসে শুধু ইলম না, শুধু ইলম যদি কিতাবে আসে, আমাদের যে কোনো কিতাবে শুধু ইলম, জ্ঞান, জ্ঞান মানে যে কোনো জ্ঞান হতে পারে, যে কোনো জ্ঞান হতে পারে। কিন্তু যখন শরীয়তের কিতাবে আল ইলম আসে তখন তার অর্থ হয় দ্বীনের ইলম। কিসের ইলম? দ্বীনের ইলম। দ্বীনের ইলমের ফজিলত, দ্বীনি জ্ঞানের ফজিলত। অতএব দ্বীনের জ্ঞান যদি না থাকে তাহলে সে যত বড়ই পণ্ডিত হোক, সেই পণ্ডিত দিয়ে, পাণ্ডিত্য দিয়ে আল্লাহকে চিনতে পারবে না। দুনিয়াতে বড় বড় জ্ঞানী ছিলেন, চলে গেছে। আমাদের ভারতবর্ষেরই কথা নেন, কত বড় বড় জ্ঞানী ছিলেন। হ্যাঁ, পিজে আব্দুল কালাম কত বড় বৈজ্ঞানিক। এরকম আরও কত বড় পণ্ডিত জওহরলাল নেহরু, নামই পণ্ডিত, কত বড় বর্তমানেও আছে কত বড় বড় পণ্ডিত। আল্লাহকে চিনতে পেরেছে? কেউ আল্লাহকে চিনতে পেরেছে? কেউ আল্লাহকে চিনতে পারেনি। কেন? কারণ তাদের জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান নাই। দ্বীনের জ্ঞান ছাড়া আল্লাহকে চেনা যাবে না। কারণ আল্লাহ তার সম্পর্কে জানিয়ে দিয়েছিল কোরআনে এবং হাদিসে। তাহলে কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, তবে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারবো। মারেফাতুল, বলে আল্লাহকে তো আমরা জানি, আল্লাহ সবাই জানি আল্লাহ আসমানে আছেন। অবশ্য সে ব্যাপারে কিছু অনেকের ধারণা আলাদা আছে, আল্লাহ সর্বত্রে বিরাজমান নাকি আল্লাহর আরশে আছে। তবে আমরা আল্লাহর রহমতে এরকম ধরনের কোনো ধারণা রাখি বলে এরকম মানুষ সেখানে নেই। আল্লাহ আরশে আছেন, আসমানে আছেন, এটাই হচ্ছে আমাদের আকীদা। কথা হচ্ছে এই যে আল্লাহ সম্পর্কে জানা, এটা দ্বীনের ইলমের আলোকে জানতে হবে। আর দ্বীনের ইলম আলো মানে হচ্ছে কোরআনের আলোকে, হাদিসের আলোকে। আর কোরআন ও হাদিসের আলোকে যখন আল্লাহকে জানবেন তখন আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা আপনি রাখতে পারবেন। সঠিক ধারণা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ কোরআনে বলেছে মানুষ আমার যথাযথ সম্মান করে না, মানুষ আমার যথাযথ সম্মান করে না। আমি যা নয় আমাকে তাই বলে, আবার আমি যেমন সেরকম ভাবে না, আমি যেমন সেরকম ভাবে না। আমার হাত আছে বলে না, আমার পা আছে বলে না, আমার চোখ আছে বলে না, আমার আকার আছে বলে না, এটা ভাবে না। আবার যেটা নয় সেটা ভাবে, যেমন বললাম আল্লাহ সর্বত্রে বিরাজমান। আরও অনেক কথা। জ্ঞানের আলোকে যদি আল্লাহকে না জানে তাহলে সে কখনোই আল্লাহকে চিনতে পারবে না। ইলম, শরীয়তের জ্ঞানের আলোকে। কবি নজরুল ইসলাম বড় কবি ছিলেন, তাই না? বড় কবি। আল্লাহকে চিনতে পেরেছেন? আল্লাহকে জানতেন? অনেকে বলে নজরুলের খুব জ্ঞান ছিল। আরে আরবি ভাষাও জানতো। আরবি কবিতাতে যদি আরবি ভাষা ব্যবহার হয় তার মানে এই নয় যে সে আরবি ভাষা জানে। বুঝতে পারলেন? কবি বা কবিতা এটা হচ্ছে ওয়াহাবি ইলম। এটা কোনো কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষা করে হয় না, এটা অটোমেটিক আল্লাহ দান করেন। কবিতা লেখার যে একটা মানে মেধা, যে প্রতিভা, এটা এসে যায় এমনি এমনি। এটা শুধু কোনো টিচারের কাছে পড়ে বা কোনো কবির কাছে পড়ে আসে না, এসে যায়। সেই সাথে মেহনত করতে করতে একবার এসে যায়। তো তার কবিতাই জ্ঞান ছিল।
আর একজন কবি যখন কবিতা লেখে অনেক ভাষা তার এসে যায়। আমার যুগের কথা বলছি, দারুত তালিমে পড়ার সময় একটা ছেলে ছিল, ওই বান্দি কালা বলে একটা গ্রাম, সেই গ্রামের ছেলেটা একটু আবনর্মাল ছিল, কোনো বইয়ে পাস হতো না, একটাও বইয়ে পাস হতো না। আবার ওই ছেলেটা এমন এমন উর্দুতে কবিতা লিখতো যা দেখে আমরা অবাক হয়ে যেতাম। একটা বই পাস হয়নি, আবার কবিতা লিখেছে এমন এমন কবিতা, আর ওই কবিতায় এমন এমন শব্দ ব্যবহার করেছে যে শব্দগুলিকে তাকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হলে তার অর্থ লিখতে পারত না। কেন, ওই যে এসে গেছে ওটা লিখে দিয়েছে। আমরা জিজ্ঞাসা করতাম, আব্দুল হাকিম নাম ছিল, যে এ কেসে লিখা? ও পাতা নেই, বাস লিখ দিয়া। মানে পরীক্ষায় যে শব্দ অর্থ লিখতে পারে না, কবিতা লিখতে গিয়ে ওটাও লিখে দিয়েছে। আর কবিরা যারা তারা এত ভাবুক হয়, ওই ছেলেটাই নিজের কাহিনী, একদিন ট্রেনে সফর করছে, 100 টাকার একটা নোট তার হাতে আছে, এইভাবে বসে আছে সিটে, সামনের সিটে কিছু লোক বসে আছে, আর 100 টাকার লোকটাকে ও কুটি কুটি করে কাটছে, নখ দিয়ে কুটি কুটি করে কাটছে। সামনের লোকগুলা দেখছে ব্যাপারটা খ্যাপা না পাগল, তো ভাবছে ঠিক খ্যাপাটা বা পাগল টাগল হবে, কিছু বলছে না, কাটতেই যাচ্ছে কাটতে 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 সব শেষ, পুরো 100 টাকার নোটটা একেবারে শেষ করে ফেলেছে। বলে কি ব্যাপার, তুমি কি কি করছো? ও তখন বলছে কি হলো? ও যে তোমার নোটটা তো তুমি কেটে ফেললে। তো তাকাচ্ছে হাতের দিকে, ও पता नहीं, वो मैं एक शेर के बारे में सोच रहा था। মানে ও কবিতা শোচ্ছিল, বুঝতে পারলেন? ও কবিতার লাইন করতে করতে ও যে কী করছে ওই দিকে আর কি নেই, ধারণা নেই। আমার বলার উদ্দেশ্য যে কবি নজরুল বড় কবি ছিল, কিন্তু শরীয়তের জ্ঞান ছিল, আল্লাহকে চিনতে পেরেছিলেন। যদি আল্লাহকে চিনতে পারতেন বা শরীয়তের জ্ঞান থাকতো, তাহলে তার কবিতায় আকিদাগত অনেক ভুল যা শেখ সাহেবের বইয়ে পাবেন, লিখেছেন উনি বই। নজরুলের কবিতায় আকিদাগত ভুল, কত ভুল যা বলার শেষ নাই। আল্লাহ সম্পর্কে লিখছে, মনে করিলেন আমরা আল্লাহকে জানি, আল্লাহ আরশে আছেন, তাই না? উনি বলছেন না, আল্লাহ সবার মাঝে আছে। কে তুমি খুঁজিছ জগদীশে ভয় আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বন জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হাই ঋষি দরবেশ বুকের মনিকে বুকে ধরে তুমি খুঁজো তারে দেশ দেশ, সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছো চোখ বুঝে, স্রষ্টারে খুঁজো আপনারই তুমি আপনিই ফিরেছে খুঁজে। এটার শরীয়তি ভাষার নাম হলো ওয়াহাদাতুল ওজুদ। প্রত্যেক জিনিসই আল্লাহ, প্রত্যেক জিনিসই ভগবান, এই বিশ্বাসী। এখন শরীয়তের জ্ঞান যদি থাকতো তাহলে এইটা তো কখনোই বলতে পারতো না যে প্রত্যেক জিনিসই আল্লাহ, ওয়াহাদাতুল ওজুদ, তোমার মধ্যে আল্লাহ, এর বলে মুমিনের কলবে আল্লাহ, এরকম কথা। মুমিনের কলবে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ মুমিনের কলবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক ধারণা আমাদেরকে আনতে হবে। তাই আল্লাহকে চিনতে হবে কোরআন ও হাদিসের, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ, আমার বৈশিষ্ট্য কী, আমার মাহাত্ম্য কী, আমার শক্তি কী, আমি পারি কি, আমার কুদরত কী, আমি থাকি কোথায়, সব কিছুই স্পষ্ট আকারে আল্লাহ তার পরিচয় আমাদেরকে কোরআনে দিয়ে দিয়েছেন। অতএব তার পরিচয় আমাদেরকে কোরআন থেকে জানতে হবে, আর জানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যায়। জ্ঞান আছে কিন্তু শরীয়তের জ্ঞান নেই। শরীয়তের জ্ঞান যদি থাকতো তারা আর এক জায়গাতে দেখবেন পর্দার বিরুদ্ধে লিখে দিয়েছে কবি নজরুল, পর্দার বিরুদ্ধে। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি, কাহারও উঠিয়াছে ডঙ্কা বাজি। নর যদি করে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই। শুনো মর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিপ। স্বর্ণ রৌপ অলঙ্কারের যজ্ঞ পুরিতে নারী, করিলে তোমায় বন্দি বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তবু নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আদি চাহিতে পারো না, হাতের উলি মায়ে পায়ে মল। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। কিসের বিরুদ্ধে এটা? পর্দার বিরুদ্ধে। বলো বোরকা পরিয়ে দিয়ে যজ্ঞ পুরীতে ওদেরকে বন্দি করে দিয়েছো, চোখে চোখে চেয়ে কথা বলতে পারবে না ওরা। আল্লাহ বলছিল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীগণ, তোমরা
আল্লাহ নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা বাড়িতেই অবস্থান করবে, বাড়ির বাইরে সাজসজ্জা করে জাহিলি যুগের নারীদের মতন তোমরা ঘোরাফেরা করে বেড়াবে না। আর ওরা বলছে না আমরা অত্যাচার করছি, এখন সামনের যুগ এসে গেছে, ওরা আর বন্দি থাকবে না, ডঙ্কা বেজে গেছে, এখন ওরা বাইরে বেরোবে, বাজারে যাবে, ঘাটে যাবে, চোখে চোখ রেখে কথা বলবে, এবং স্কুলে কলেজে হাই স্কুলে পড়বে, তাতে চাকরি করবে। আর এই হাই স্কুলে কলেজে এবং চাকরি করছে বা পড়ছে, তার ফলে কি হচ্ছে তা আমরা হারাহারে বুঝছি। আমাদের গ্রামে যে কত মেয়ে চলে যাচ্ছে বলার শেষ হয়। সব জায়গাতে একই অবস্থা, বিয়ের রাতে পালিয়ে গেল, আবার কেউ বিয়ে করে পালিয়ে যাচ্ছে। এত বদ মেয়ে, বাবার খরচা করে দিল লাখ লাখ টাকা, তারপরে পালিয়ে গেল। পালাবি তো আগে পালা, তাহলে বাবার খরচাটা হয় না। এই যে কলেজে পড়া, হাই স্কুলে পড়া আর চাকরি করা, আরে দুইজন পুরুষ আর নারী একসাথে বলে পড়াশোনা করবে, আর ওরা কোনো ভালো থাকে, তাই কি থাকে গো? আরে যখন আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আমাদের মধ্যে কোথায় কোথায় খারাপি আছে, দোষ আছে, সেই স্রষ্টা ভালো করে জানেন। একজন মোবাইল আবিষ্কারকারক, সে মোবাইলের পার্টসগুলি সম্পর্কে জানে, এই মোবাইলটার মধ্যে কোথায় কোথায় দোষ আছে না নাই, কোন পার্টসটা খারাপ হয়ে গেলে কি হতে পারে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা, আমরা হচ্ছি তার সৃষ্টি। আমাদের মধ্যে কোথায় কোথায় দোষ আছে, কি করলে কি হতে পারে, সেইগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন রোধ করার জন্য বেড়া এবং বারণের একটা বেড়া বানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই পর্যন্ত তোমরা থাকবে, কারণ এর অতিক্রম করলে তোমাদের বিপদ ঘটবে। একটা লাল আর সবুজ বাতি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এর লাল আর সবুজ বাতি যদি তোমরা মেনে না চলো তাহলে অ্যাক্সিডেন্ট হবে। তো মোট কথা হচ্ছে যে, যেটা আমার বলার উদ্দেশ্য, যে এই ধরনের জ্ঞানী অনেক দুনিয়াতে এসেছে গেছে, কিন্তু তারা দিনের জ্ঞান রাখতো না। তাই আমাদেরকে যেটা আমরা জানতে চাইছি সেটা হচ্ছে যে আমাদেরকে দিনের জ্ঞান রাখতে হবে, দিনের ইলম রাখতে হবে, আল্লাহকে জানতে হবে দিনের জ্ঞানের আলোকে, আর নবীকে জানতে হবে দিনের জ্ঞানের আলোকে। নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে কি জানতে হবে? ও তো বিস্তার অনেক আলোচনা করতে হলে অনেক করতে হয়, সে সময় নেই। আর শুধু এতটুকু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ওয়া রাসূলু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, এর ওপরে কিছুই নয়। আল্লাহ নবী বলেন লা তুতরুনি কামা আসরাতিন নাসারা ইবনু মারইয়াম, আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করো না যেমন নাসারারা, খ্রিস্টানরা মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, ওইভাবে আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তা, এই হচ্ছে আমার বৈশিষ্ট্য। বাস, আমি আল্লাহর বান্দা, এটা বিরাট বৈশিষ্ট্য যে আল্লাহ দান করেছেন। আল্লাহ দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বলেছেন, আল্লাহর বান্দা ওয়া রাসূলু, আমার এই হচ্ছে বৈশিষ্ট্য। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, অর্থাৎ তোমরা শুধু বলবে আব্দুল্লাহ এবং তার রাসূল, এর ওপরে এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ জানা, এবং তার বিষয়ে আর অনেক আছে যা আমরা এখন বলতে চাইছি না। ইলম, দিনের ইলমের ফজিলত কি? উনি বলেন উলামাদের ফজিলত, দিনী ইলমের ফজিলত কি? ছাত্ররা সবাই শুনবে ভালো করে, আর হাদিসের মতন মুখস্থ করবে। হাদিসের নাস যেটাকে বলি সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবে। তোমাদের জন্য মানুষের সামনে কিছু কথা বলা সহজ হয়ে যায় যদি কোরআনের আয়াত আর কিছু হাদিস এগুলিকে মাথায় রাখো। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে 1000 হাদিসের প্রতিযোগিতা হতো, মুখস্থ আর কি, 500 হাদিস মুখস্থ প্রতিযোগিতা। তো এই যে হাদিসগুলি মুখস্থ রাখা, এতে কি হয় যে অনেক বিধিবিধান সম্পর্কে জানতে পারবে। আর কি, এবং কোনো জায়গাতে কিছু বলার দরকার হলে একটি হাদিস পড়ি, কিছু কথা বলা সহজ হয়ে যাবে। তাই হাদিসের মতন মুখস্থ করবে। আমি ইলমে ফজিলতে যে হাদিসটা পড়ছি, এটা আমরা তার সামান্য অংশ জানি বা পড়ি আর কি। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, কিন্তু তার আগের অংশটা বাদ দিই, তারপরের অংশটা বাদ দিই, সব অংশটা জেনে বললে বেশি ভালো হয়। মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ওমান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি।
মা কানাল আবদু ফি আউনি আখি। এবার আসছে ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলা আল জান্নাহ। ওয়া মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদা ওয়া মান বাত্তাহা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। এই হচ্ছে পুরো হাদিস। তরজমা করার কোনো দরকার নাই, শুধু এতটুকু বলি, আল্লাহ রসুল বললেন যে ইলিম অর্জন করতে যায়, যে ইলিম অর্জন করতে, ইলিমের পথে, এখন যারা ছাত্ররা এখানে আছে ওরা ইলিম অর্জন করতে এসেছে, ইলিমের পথে যারা ইলিম অর্জন করতে যায়, ইলিমের পথে যারা থাকে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে কি করে দিবেন? সুগম, সহজ করে দিবেন। অতএব আলেমদের জন্য জান্নাতের পথ এবং তালিবুল ইলমদের জন্য জান্নাতের পথ আল্লাহ সুগম করে দেন, কারণ তারা দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, যে জ্ঞান দিয়ে সমাজকে তারা বোঝাবার চেষ্টা করবে, যে জ্ঞান দিয়ে তারা সমাজকে শিক্ষা দিবে, সমাজকে কি করবে? সমাজকে জানিয়ে দেবে। তাই তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ কি করে দেন? সুগম করে দেন। তারপরে বললেন শেষের অংশটা, যেহেতু এটা হচ্ছে আমাদের ইলমের জিকিরের মজলিস, তাই ওমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আর যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো এক ঘরে উপস্থিত হয়, একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং আল্লাহর কিতাবের তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম, এবং আল্লাহর কিতাবকে নিয়ে গবেষণা এবং আল্লাহর কিতাবকে নিয়ে তারা ভাবে, তাদের কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ওয়া নাযালা আলাইহিমুল ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আর তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়, মানে গহর রহমত এখানে বর্ষণ। এখন আমরা যে মজলিসটা আছি এইটাই হচ্ছে আল্লাহর ঘর, আর এই আল্লাহর ঘরে আমরা একত্রিত হয়েছি। পিচকুড়ির সবাই আসেনি, তাই না? এই কিছু কম, আল্লাহ বলেছেন কিছু কম, তার মানে হচ্ছে যখনই কোথাও অনুষ্ঠান হবে সবাই যাবে না, তারাই যাবে যাদেরকে আল্লাহ তৌফিক দান করবেন। সবাই যাবে না, তারাই যাবে যারা আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হবে। যারা এখানে এসেছেন আমার গ্রামের, তারা আসলে আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়েছে, তাদের মনে আল্লাহ কথা ভরে দিয়েছেন। গ্রামে প্রোগ্রাম হচ্ছে, যাবি না? যা, দুটো কথা। আপনি কিছুই বুঝলেন না, মনে করলেন কি বললাম, একটু পরে বেরিয়ে যাবেন, ভুলে যাবেন, কিন্তু আপনি আছেন যে জিকিরের মজলিসে, সেই সওয়াবটা কোথায় যাবে? আল্লাহর শান্তি পাচ্ছেন, নাযিল হচ্ছে, ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছে, আর কি হচ্ছে? ওয়া যাকারাহুমুল্লাহু ফীমা ইনদা, আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা তাদের সাথে আলোচনা করছেন যারা আল্লাহর কাছে আছেন। কারা আছে আল্লাহর কাছে? আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, দেখো বোকা মানুষগুলা নামাজ পড়ে বাড়ি না গিয়ে দেখো এখানে বসে আছে। ফেরেশতাদেরকে বলছেন আল্লাহ, দেখো ওরা আর কি করে, ওরা কি চায়? আর অন্যান্য হাদিসের মধ্যে আছে ওরা আল্লাহ জান্নাত চায়। বলে ওরা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত তো দেখেনি। ওরা জান্নাত দেখেনি, অথচ জান্নাত চায়। জান্নাত দেখলে কি হতো? বলে আল্লাহ জান্নাত দেখলে তো কীভাবে চাইতো আল্লাহ ভালো জানে। ওরা আর কি, ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়। ওরা কি জাহান্নাম দেখেছে? বলে না। তো জাহান্নাম যদি দেখতো রে, ফেরেশতাগণ বলো কীভাবে চাইতো? বলে এটা বলার কোনো ভাষা নাই। তারপরে আল্লাহ কি বলেন জানেন? ফেরেশতাদেরকে বলে তোমরা সাক্ষী থেকো। খুব বড় কথা মনে রাখবেন। তাই যেখানে কোনো অনুষ্ঠান হয়, ইসলামী অনুষ্ঠান, যাবার চেষ্টা করবেন, এই লাভটা পাবেন। ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী রেখো, এখানে যত মানুষ উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ মাফ করে দেন। এই মজলিসে আমরা আছি, টাকা পয়সা কোনো কিছু এখানে পাওয়া যাবে এমন বড় বড় ভোজ টোজ খাবার টাবারের কোনো ব্যবস্থা নেই, তাই না? কোনো কিচ্ছু না, শুধু আমরা এসেছি দিনের দুটো কথা শুনবো। আমার কথা শোনার জন্য শুধু আসা ঠিক নয়, আমি তো প্রত্যেক খুতবাতে এখানে পিচকুড়িতে খুতবা দিই, আর এটাই হচ্ছে আমার লক্ষ্য যে আমি খুতবাই যেন কোথাও না যাই। মানে মানুষ অনুরোধ করে, তা আমি তখন বলি ভাই পিচকুড়িতে খুতবাটা আমি বাদ দিতে পারবো না, কারণ পিচকুড়িতে খুতবাটা জন্য অনেকেই আমাকে ডাকে বা অনেকে আগ্রহ করে। তো পিচকুড়ির মানুষ তো আমার কথা শুনে আর কি, কিন্তু এই লাভটা পাবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা সবাই এখানে এসেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে কী করে দিবেন? মাফ করে দিবেন। একজন ফেরেশতা, আল্লাহ গো ওখানে একটা মানুষ এসেছিল,
ওর তো ওখানে আসার উদ্দেশ্য ছিল না, কাকে ডাকতে আসছিল, ডাকতে এসে দেখে মসজিদে কি হচ্ছে তাই ঢুকে পড়েছে, ওর কি হবে? তখন আল্লাহ তাআলা বলেন যে ওরা হচ্ছে এমন সম্প্রদায় যাদের সাথীদেরকেও বঞ্চিত করা হয় না, সেও পেলোয়ার। বলার উদ্দেশ্য হচ্ছে যে এই মজলিসকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে কী করছেন? আলোচনা করছেন, ফেরেশতাদেরকে আলোচনা করছেন। তারপরে লাস্টের বাক্য, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরে বিহি নাসাবুহু, যে আমলে করে তার বংশ পরিচয় কোনো কাজে আসবে না। আপনি কত বড় বংশের, কত সাইয়েদ বংশ বলে খুব বড় বংশ বলে, সাইয়েদ বংশ হলো এই নবীর বংশের নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাইয়েদ বংশ আমাদের ভারতে আর পাকিস্তানে আর বাংলাদেশে আছে। এরা বলে যে এরা নাকি নবীর বংশের, আর নবীর বংশের বাতি তো সব আগেই বুঝে গেছে। আল্লাহ নবীর ছেলেদের সন্তানদের কেউ ছিল? কেউ ছিল না, তার নবীর বংশের হয়ে গেল। সাইয়েদরা বলে নবীর বংশের। এই হচ্ছে মানুষের দাবি নিয়ে মানুষ নিজেকে বড় মনে করে যে আমরা সাইয়েদ, তার তো সাইয়েদ বংশ হও, নবী বংশরই হয়ে যাও, আবু বকরের বংশর হয়ে যাও, ওমরের বংশর হয়ে যাও, তোমার বংশ পরিচয় কোনো কাজে আসবে না যে তুমি আমল করে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মেয়েকে লক্ষ্য করে বলেছিল, ফাতেমা সালিনি মিম্মা লিমা তুরিদ মা উগনি আনকি মিনাল্লাহি শাইয়া, ফাতেমা যদি দুনিয়াতে আমার কাছে কিছু চাওয়ার থাকে চেয়ে নাও, কাল কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। পীররা করতে পারবে বলে? আমাদের দেশে অনেক পীরসাবরা আছে, এরা বলে প্যারা পার করে দিবে, বার করেগা খাজা বাবা। নবী আমার বলছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, তিনি বলছেন ফাতেমা কাল কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। আরে সর্বপ্রথম জান্নাতে যাবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেছেন আতি বাবাল জান্নাহ ফাস্তাফতাহু ফায়ুকাল মিন ফাআকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াকুলু বিকা উমিরত আল্লাহ আফতাহা বাবান লিগাইরি ক্বাবলাক আও ক্বাবলাকা লিগাইরিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জান্নাতের দরজার কাছে এসে আওয়াজ দিব, বলবে কে? আমি তখন বলবো আমি মুহাম্মদ। তখন ফেরেশতা বলবে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়ে আমাকে বসিয়ে দিয়েছেন যে তোমার পূর্বে কারোর জন্য জান্নাতের দরজা খোলা হবে না। সেই নবী আমার বলছেন ফাতেমা আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না, আর পীররা করতে পারবে। এই হচ্ছে আমাদের বিশ্বাস। মূর্খ মানুষ, আমাদেরকে খুব সঠিকভাবে সচেতন হতে হবে, কেউ কারোর জন্য কিছু করতে পারবে না, বংশ পরিচয় কোনো কাজে আসবে না যদি আপনার আমল না থাকে, আমলে যদি করে হন। ইলমের ফজিলতে আরও অনেক কথা আছে, যা বলতে গেলে ইলমের ফজিলতে সব সময় শেষ হয়ে যাবে, অত সময় আমার কাছে আর নেই। বাস একটি হাদিস পড়ে নিলাম আর কোরআনের আয়াত একটি শুনেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আচ্ছা বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ জিজ্ঞাসা করেছেন। এখন আমরা কি বলবো? না, সমান নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা আরও বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ফিল মাজালিসি তাফাসসাহু ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইলমের কথাই বলেছেন যে যারা ইলম অর্জন করে, যারা ইলম শিখে, তাদের মানকে আল্লাহ কী করে দেয়? ইয়ারফাইল্লাহ, তাদেরকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে আল্লাহ অনেক উচ্চ মর্যাদা দান করেন। যারা জ্ঞানী তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি বলবে? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ অবহিত, আল্লাহ জানেন, আল্লাহ জ্ঞাত। আলেমদের না থাকা, শুনতে পেলেন, সমাজের ফিতনার মহা কারণ আলেমদের না থাকা, ধ্বংসের কারণ, ক্ষতির কারণ, অনেক কিছু বলতে পারেন। উনি কিছু বলেছেন, আমি একটা হাদিস পড়ি। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজানি আন তাজহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযা আন-নাস রুউসান জুহালা ফাস্তাফতা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। ইলম কোনো এমন জিনিস নাই এরকম পানির মতন যে আল্লাহ তুলে নেবেন। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিহু মিনাল ইবাদ,
আল্লাহ তাআলা ইলমকে এইভাবে তুলে নেবেন না মানুষের কাছ থেকে। ইন্নামা ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, আল্লাহ জ্ঞানকে ইলমকে তুলে নেবেন আলেমদেরকে তুলে নিয়ে। কাদেরকে? আলেমদেরকে তুলে নিয়ে। বিগত দিনে কত বড় বড় আলেম ছিলেন, তারা নেই। আল্লামা আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়াকে দিয়ে গেছেন হাদিসের পণ্ডিত, সহিহ জয়ীফ সম্পর্কে জ্ঞান। আমরা কিছুই জানতাম না, কিছুই পাতাম না, কিছুই পারতাম না হয়তো। তিনি গবেষণা করে সমস্ত হাদিসগুলিকে ছাঁটাই বাছাই করে একত্রিত করেছেন। জয়ীফ আলাদা, মানে দুর্বল, সহিহ আলাদা। এত বড় খিদমত, যাকে বলা হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। এই যে মহাজ্ঞানী, তিনি কিন্তু আর দুনিয়াতে নাই। আল্লাহ তার প্রতি রহম করুন, তিনি দুনিয়াতে নেই। সঠিক সুন্নাহর প্রচারকারী, সঠিক সুন্নাহ অনুযায়ী আমলকারী, বিদআতের মূলোৎপাটনকারী, বহু গ্রন্থের লেখক রচনাকারী দুনিয়াতে চলে গেছেন। তার সম্পর্কে একটা কথা এসেছে, যখন তিনি মারা যাবেন তার আগে নসিহত করেছেন, আমার মৃত্যুর 8 ঘন্টার মধ্যে যেন আমাকে দাফন করা হয়। আমার মৃত্যুর 8 ঘন্টার মধ্যে যেন আমাকে দাফন করা হয়। আমার মৃত্যুর জন্য যেন কাউকে খবর দিয়ে ডাকা না হয়। আমার নিকটস্থ কবরস্থানে যেন আমাকে দাফন করা হয়, এবং আমার লাশকে গাড়ি করে নয়, কাঁধে করে যেন বই নিয়ে যাওয়া হয়। আমার নিকটস্থ, এবারে সব ওই ওপরে আমল করা হয়েছে। সমস্যা বেঁধে গেছে, নিকটস্থ কবরস্থানটা সরকার বন্ধ করে দিয়েছে, সরকারি কবরস্থান আর কি। তাহলে নিকটের কবরস্থানে কোথায় দাফন করা হবে? কোনো খবর নেই, কিন্তু হাজারো হাজার মানুষ একত্রিত হয়ে গেছেন। আল্লাহ জানিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা পৌঁছে দিচ্ছে। নিকটের কবরস্থানটা সরকার যখন খবর পেল, যখন এরকম নসিহত করে গেছেন উনি, আল্লাহর একজন বান্দা, সরকারও মানত, ওর জন্য কবরস্থানকে খুলে দেওয়া হোক, ওনার দাফন ওখানেই হবে যেখানেই উনি চেয়েছেন। মোট কথা আমার বলার উদ্দেশ্য, এই আলেমগুলি দুনিয়া থেকে চলে গেলেন। সৌদি আরবে আল্লামা উসাইমিন রাহমাহুল্লাহ, আল্লামা ইবনে বাজ রাহমাহুল্লাহ, যখন তারা ছিলেন তখন সৌদি আরবের আইন কানুন এবং শরীয়তের উপরে আমল খুব ভালো ছিল, এখনও আছে, কিন্তু পরিবর্তন সূচিত হয়েছে। কারণ ওই আলেমগুলি আর নেই, যাদেরকে সেই যুগের বাদশারা পিতার মতন করে সম্মান করত। পিতার মতন করে তাদের কাছে জিয়ারত করতে যেত, পিতার মতন করে তাদের সম্মান করত। বাড়ি ছিল সাধারণ বাড়ি, আলেমদের বাড়িগুলিকে দেখে অবাক হতেন। আল্লামা উসাইমিনকে বলছেন আব্দুল্লাহ রাহমাহুল্লাহ, মানে মালিক আব্দুল্লাহ রাজা, বলছেন এইরকম একটা বাড়িতে আছেন, আপনি অনুমতি দেন, একটা বাড়ি বানিয়ে দিয়ে আমি আপনার জন্য। তার জীবনীতে লেখা হয়েছে। তো উনি বলছেন হাসতে হাসতে, বাড়ি এই একটা আছে, আর একটা বাড়ি তো আমার আছে, আবার অন্য বাড়ি নিয়ে আমি কি করব? তো মালিক রাজা মনে করলেন যে হয়তো তার বাড়ি একটা অন্য জায়গাতে করা আছে, যাক নেবেন না, বাড়ি চলে গেলেন। ছাত্ররা ভাবছেন যে ওনার অন্য জায়গাতে বাড়ি আবার কোথায়, আমরা তো কোনোদিন দেখিনি। তা বলছেন যে আপনার অন্য জায়গাতে একটা বাড়ি, বলছেন কোথায়? তা বলছে খাবা জানো না, সালিহাতে কবরস্থান, ওখানে একটা বাড়ি আছে আমার। সুবহানাল্লাহ, মালিক সুযোগ দিচ্ছে বাড়ি বানিয়ে দেওয়ার, কিন্তু মালিকদের কাছ থেকে তারা নেবে না, কারণ তারা দুনিয়ার জন্য আসেননি। ওই যে বললাম, ইলমকে দুনিয়ার কাজে ব্যবহার করেননি, ইলম দিয়ে মানুষের সমাজের সেবা করেছেন। দুনিয়াতে খাওয়া দাওয়া চলেই গেছে, তার আন্ডারেই ছিল কত শত ছাত্র, যাদেরকে তিনি পড়াতেন এবং তাদের দেখাশোনা করতেন। মানুষজনের কাছ থেকে এমনি আসতো, কিন্তু তারা নিজের জন্য ইলমকে কাজে লাগিয়ে দুনিয়া অর্জন করার জন্য ইলম ব্যবহার করেননি। তো মোট কথা হচ্ছে যে বড় বড় আলেমদের চলে যাওয়া বড় ক্ষতিকর। তাই আল্লাহ তাআলা বললেন, হঠাৎ করে ইলমকে তুলে নেওয়া হবে না, বরং ইলমকে তুলে নেওয়া হবে আলেমদেরকে তুলে নিয়ে। সমাজে যখন কোনো আলেম থাকবে না, তখন মানুষরা মূর্খদেরকে আলেম বানিয়ে নেবে এবং তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারাও গুমরা হবে, আর তাদেরকেও গুমরা করবে যারা ফতোয়া জিজ্ঞাসা করে। হ্যাঁ, হাম ভি ডুবে হে সনম তুঝকো ভি লে ডুবেঙ্গে, হাম ভি ডুবে হে সনম তুঝকো ভি লে ডুবেঙ্গে। আমিও ডুববো, তোদেরকে নিয়েই ডুববো। তো আলেমও ডুববে, আর যাদেরকে ফতোয়া দিচ্ছে তাদেরকে নিয়েই কি করবে? তাদেরকে নিয়েই ডুববে, বিনা ইলিমের ফতোয়া দিবে, কারণ সমাজের আলেম নেই। ফিশকুরি মেয়াসারতে কজন ফিশকুরি ছেলে পড়ে? আছে কেউ ফিশকুরির ছেলে? আছে দু একটা হয়তো, আবার তারা কত দূর যাবে তার ঠিক নাই।
বুঝতে পারলেন? যারা পিচকুরি ছেলে এখানে পড়ে তারা কত দূর যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে ওরা আসলে হাই স্কুলে মাধ্যমিক দেবে, আর এখানে একটু করে আসছে আর কি। আর হাই স্কুলে মাধ্যমিক দেওয়ার পরে তারপর বাম্মা বলবে বাদ দে বাবা, মিশনে ভর্তি হোক, তারপরে নাহলে আর কোথাও আর কি। তো কথা হচ্ছে পিচকুরির এত বড় মাদ্রাসা, এত বড় প্রতিষ্ঠান, যেখান থেকে নূর জ্যোতি, যেখান থেকে নূর আর জ্যোতি বিস্মৃত হচ্ছে, আর সেখান থেকে জ্যোতি নিয়ে ঝাড়খণ্ড থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে, মালদা থেকে আসছে, আরও কত ডিস্ট্রিক্ট থেকে আসছে এখানকার জ্যোতি নিতে। আর পিচকুরি গ্রামের ছেলেমেয়েরা এখানকার জ্যোতি গ্রহণ করছে না, কারণ আমরা আলেম, আমরা বলি আমাদের বাবা ভুল করেছে, আমরা ভুল করব না। আমাদের বাবা কি করেছে? ভুল করেছে, আমাকে আলেম বানিয়ে, আমরা ভুল করব না। তাই পিচকুরি মাদ্রাসাতে আলেম ওলামারাও তাদের ছেলেদেরকে আলেম বানাননি বা বানান না। ভুলটা তার বাবারা করেছে, ওনারা করবেন না আর কি। আল্লাহ ভালো জানেন যে তারা কি বুঝেছেন না বুঝেছেন। আমি তো মনে করি যে ছেলেদেরকে দিনের এলিম দেওয়ার মতন আর কোনো জিনিস মনে হয় সবথেকে বড় বৈশিষ্ট্যপূর্ণ নয়। সৌদি আরবে থাকার সময় ছেলেরা ওখানেই পড়াশোনা করে, সৌদি মিডিয়ামে পড়াশোনা করে, কোরআন ও হাদিস ছাড়া আর কিছুই নেই। তাই একজন ডাক্তার বাংলাদেশ বাড়ি বলছেন আপনার ছেলেরা কোথায় পড়াশোনা করে? আমি বলি এখানকার সৌদি স্কুলে পড়াশোনা করে, কেউ হিফজি লাইনে আছে, কেউ, আর ওখানে হিফজে মানে আমাদের মতো না, আগে হাফেজ তারপর আবার পড়ো না, ওখানে হিফজে আর দার্স মানে কি একসাথে চলে, হিফজে আর দার্সের একসাথে চলে আর কি, মানে আলেম আর হাফেজ একসাথেই সব, কোনো রকমের কোনো বছর এদিক সেদিক হয় না। আর এখানে আবার আগে হাফেজ হও তারপরে আবার মৌলবি লাইনে পড়বে, তাতে তো অনেক বছর অতিবাহিত হয়ে যায়। হাফেজ হওয়ার পরে হয়ে গেল তার বয়স 14-15, তারপরে এবারে ঢুকবে কোথায়? জামাতে। আবার আদনা উল্লাহ আছে, আদনা সানি এসব আছে আর কি। 3 বছর আদনাতে ফাদনাতে চলে গেল, তারপরে এবারে আসবে জামাতে উলা, তারপরে 8 বছর। বয়সটা যাবে কোথায়? যখন ফারেক হবে তখন। মানে হচ্ছে যে যদি বিদেশ যাবার কোনো সুযোগ থাকে সেটা থাকবে না, কারণ তখন বয়স পেরিয়ে গেছে। কারণ ওখানে 24 বছরের শর্ত মদিনা বিশ্ববিদ্যালয়ে, তখন বয়স ওভার হয়ে গেলে কিন্তু আর কাউকে নেবে না। এখন মনে করে এই যে আমাদের অবস্থা, যার কারণে আমরা মানে অনেক সময় পিছিয়ে গেছি। আমাকে বলছে যে আপনার ছেলেরা তো এখানে পড়াশোনা করছে, ভবিষ্যৎ তো তাদের নষ্ট হচ্ছে, ভবিষ্যৎ বলে নষ্ট হয়ে গেল, ফিউচার মুস্তাকবাল নষ্ট হয়ে গেল। কেন? বলো ওরা তো ভারতবর্ষে গিয়ে তো সরকারের কোনো চাকরি পাবে না, আসলেই পাবে না। আমার ছেলেদের কাছে কোনো সার্টিফিকেট নাই যে এখানে এসে চাকরি করবে। মদিনা বিশ্ববিদ্যালয়ে কোনো সার্টিফিকেট এখানে কার্যকরী নয়, বাংলাদেশে কিন্তু মূল্য দেয়, এখানে দেয় না। তাহলে ভবিষ্যৎ তো নষ্ট হয়ে গেল। আমি বললাম ডাক্তার সাহেব, যারা কোরআনের হাফেজ হয়, যারা দ্বীনের আলেম হয়, তাদের থেকে বড় ভবিষ্যৎওয়ালা আর কেউ নয়। এদের থেকে বড় ভবিষ্যৎওয়ালা আর কে হতে পারে? আমার ছেলে কোরআনের হাফেজ হয়ে এবং আলেম হয়ে আমার জন্য রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এটা বলবে বলে আমি আল্লাহর কাছে বিশ্বাসী, এটা বলবে। কিন্তু আলেম না বানিয়ে চলে যাচ্ছেন, কে বলবে আপনার জন্য এটা? নামাজ পড়ে কিনা ঠিক মতো তাও খেয়াল করছেন না। আরে আলেম বানাননি ঠিক আছে, কমসে কম নামাজটা খেয়াল রাখেন যে হ্যাঁ আমার ছেলেগুলো নামাজ পড়ছে কি না। তো মোট কথা হচ্ছে যে এলিম এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। এই উক্তা পিচকুরিতে এখন বর্তমানে 2-4টা আলেম আছেন পিচকুরিতে, আর পরে তো অদূর ভবিষ্যতে আর কোনো আলেমই থাকবে কি না। জানাজা পড়ার জন্য মুর্শিদাবাদ থেকে মনে হয় আনতে হবে, না হয় মালদা থেকে, না হলে ঝাড়খণ্ড থেকে। কেন? পিচকুরিতে আর কোনো আলেম নেই, কি হবে তখন? তো মোট কথা হচ্ছে সতর্ক হন, ছেলেদেরকে ইসলামী লাইনে দেওয়ার চেষ্টা করুন। তো মোট আমি যেটা বলতে চাইছিলাম, ইলিমের ফজিলত, আলেমরা না থাকলে সমাজের সত্যি অনেক ক্ষতি। 2 নম্বর পয়েন্টে যাই চট করে, ইলিম অনুযায়ী আমল করা। ইলিম অনুযায়ী কী করা? ইলিম আছে আমল লাই, ফি ফায়দা বলে মাফি ফায়দা, মাফি ফায়দা। এটা হচ্ছে সৌদি আরবের ভাঙা আরবি, যারা এখান থেকে কাজ করতে যায় না, ওরা হচ্ছে এরকম আলেম। হ্যাঁ, একজন জিজ্ঞাসা করছে মৌলভী সাহেব ফি মানে কি? জিজ্ঞাসা করছে ফি মানে কি? তোমরা জানো ফি মানে কি? ফিল বাইতে মানে কি বলবে? ঘরের মধ্যে, তাই না? ফি মানে মেয়ে, যখন আমরা বলি মেয়ে, ঘর মেয়ে, ফি মানে মেয়ে, তাই মানে ফি মানে মেয়ে। তো বলছে নেই মৌলভী সাহেব নেই হুয়া, ফি মানে নেই কি হতা হয়? কেমন বলবে? মাফি মানে নেই, প্রতিটি কোথায় ফি, ময়া মাফি, আর না মাফি রু, ফি ফি প্রতিটি জায়গাতে ফি, বুঝতে পারলেন? ফি ফায়দা বলে মাফি ফায়দা, বলে মাফি ফায়দা, ফি কিন্তু থাকবে। তো কথা হচ্ছে ইলিম আছে আমল নাই, ফায়দা
ফায়দা নাই। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যা তুমি করো না তা মানুষকে বলো কেন? এটা বড় অপরাধের কাজ যে তুমি মানুষকে বলবে যা তুমি করো না, যা তুমি করো না তা তুমি মানুষকে কেন বলো? বড় অপরাধের কাজ যে তুমি যা করো না তা তুমি কি করবে? মানুষকে বলবে। আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। হ্যাঁ, মানুষদেরকে ভালো কথা বলো আর নিজেকে ভুলে যাও, আর কোরআনের তেলাওয়াত করো। কোরআনে আল্লাহ বলেছেন তুমি আগে নিজে আমল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা খুলে দেখবেন একবার, কোনো এমন জিনিস নেই বা কোনো এমন ব্যাপার নয়, সেটা ইবাদত সম্পর্কীয় হোক বা অন্য কোনো সম্পর্কীয়, আগে নিজে করতেন, আগে নিজে। তাহলে মানুষদেরকে তুমি ভালো কথা বলো, মানুষদেরকে ভালো কাজ করতে বলো, আর তুমি নিজেকে ভুলে যাও, অথচ তুমি কোরআনের তেলাওয়াত করো। আসলে কি তুমি বুঝো না যে নিজেকে আগে আমল করতে হয়? ওই হাদিসটা উনি বলে গেলেন, একজন মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, ইউলকা ফিন-নার ফাতানতালিকু আকতাবু বাতানিহি ফায়াদুরু আলা আহলিন নারে কামা ইয়াদুরুল হিমারু বিররিহা। একজন মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হলে তার আঁতুড়িগুলা বেরিয়ে থাকবে, আঁতুড়িগুলিকে ধরেছে ঘুরে বেড়াবে, আর এমনভাবে ঘুরবে যেমন ঘুরে গাধা ওই কি বলে ঘানি পিছানোর সময়। এখন তো এরা তো ঘানি পিছানো কেউ দেখেই নি, গাধাতে আবার কি করে ঘানি পিছানো হয় এখন বইয়ের মধ্যেই রয়ে গেছে হয়তো। হ্যাঁ, সৌদি আরবের মানুষরা জামুস মানে পড়েছে ভ্যাঁস, মানে মোষ দেখেনি, বুঝতে পারলেন? জামুস মানে ভ্যাঁস, মোষ দেখেনি। আমাদের পিচকুড়িতে আর মোষ আছে? পিচকুড়িতে আর মোষ নাই। এক সময় আমরা ছোটোবেলায় দেখেছি সকালবেলাতে 4টা 10টা করে বড় বড় হাল, ওই বড় লোকদের জমিদার মাশাআল্লাহ, তাদের 4টা 5টা করে মোষের হাল ছিল, একবারে কাতারে মোষ যাচ্ছে। আর পথর মোষ এখন শেষ হয়ে গেল। একদিন শুধু মোষ আমরা বয়েই পড়বো। ঠিক এরকমই আবার হয়তো গরু হয়ে যাবে। অনেক জায়গাতে গরু নিষেধ হয়ে গেছে। আমাদের ওপরে আল্লাহ রহম করম কিছু আছে, যার কারণে হয়তো এখনও গরুর গোশত খাচ্ছি। আগামীতে যে কি হবে তারপরে আল্লাহই ভালো জানে। বিজেপি এলেই সব শেষ হয়ে যাবে। আবার কিছুদিন পরে আমরাও হয়তো কি হব, গরুর গোশত ভুলে যাব। মুবারকপুরে পড়তে যখন তখন মোষের গোশতর কেজি ছিল 25 কেজি, আর গরুর গোশতর কেজি ছিল 3 টাকা। মানে দূরে গ্রাম্য এলাকাতে আমরা খুঁজে বের করতাম, পাওয়া যেত। কেজি কত? 3 টাকা। আর মোষের গোশত 25 টাকা। বলে কেন? কারণ মানুষ ভুলে গেছে ওখানকার গরুর গোশতের প্রতি তাদের কোনো ভ্রক্ষেপ নেই। যেমন সৌদি আরবের মানুষ গরুর গোশত ওরা খাইও না তেমন, ওদের কাছে দুটোই, ছাগল কিংবা উট। তো মোট কথা হচ্ছে কেতাবেই রয়ে যাবে। ঠিক ওই রকমই গাদা দিয়ে ঘানি পিসা হতো, সর্ষে তিল এগুলাতে পিষে তেল করা হতো, গাদা ঘুরিয়ে। যেমন শাল ছিল আমাদের আগে, শাল দিয়ে ওই গরু ঘুরিয়ে মোষ ঘুরিয়ে আখের রস বের করে গুড় করা হতো, সেটাও গেছে গা। এখন ওসব কিছুই নেই। এইরকমভাবে অনেক জিনিস যা ছিল পিচকুড়ির ছোট মানে নিউ জেনারেশন যারা, তারা কিন্তু সেগুলো কিছু এখন জানে না। অনেক কিছুই ছিল যে এখন জানে না। এক যুগে মাদ্রাসা নববীর একটা পত্রিকা বের হয়েছিল, মাদ্রাসা নববীর নামে আমাদের মাস্টার সাহেবুদ্দৌলা সাহেবের নেতৃত্বে সেই পত্রিকাটা বের হয়েছিল। সেই পত্রিকার মধ্যে একটা পিচকুড়ি গ্রামকে নিয়ে কবিতা ছিল। কি নিয়ে? পিচকুড়ি গ্রামকে, পিচকুড়ি জুইকুড়ি আধ ফোটা ফুলছে, কাশফুলি কুমুরির সন্ন্যাসী দূরছে। তারপরে ছিল কি? হাসকিন তাসকিন রাজনীতি আড্ডা, কি গভীর আলাপন, কি গভীর গাড্ডা। বলে এটা আবার কি কথা? হাসকিন দেখেছো? হাসকিন যেমন এখন আমাদের মন্টু ভাইয়ের আছে, ওই রকম হাসকিন ছিল ওই লাস্টের দিকে মাঝিপাড়ার কাছে, আর ওইখানে ছিল কংগ্রেস পার্টির আড্ডাখানা। তা বলছে হাসকিন তাসকিন, মানে তাস খেলতো আর কি, রাজনীতি আড্ডা, কি গভীর আলাপন, কি গভীর গাড্ডা। আর একটা কথা, নিমতলা কুয়াতলা টেপ বাজে নিত্যি, ঝালাপালা হয় কান জ্বলে যায় পিত্তি। নিমতলা কোথায়? পিচকুড়ির মানুষরা যারা অনেক বয়স্ক তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু নিউ জেনারেশন যারা তারা বুঝতে পারবে না। কাশিম চাচার দোকান যেটা, ওইখানে ছিল একটা নিম গাছ, আর নিম গাছের পাশে ছিল একটা কুয়াতলা, আর ওখানে একজন মানুষ ছিল, তার কাছে ছিল একটা টেপ। সব সময় ওর গান লাগা থাকতো, সব সময় গান চলতে থাকতো। বলছে নিমতলা কুয়াতলা টেপ বাজে নিত্যি, ঝালাপালা হয় কান জ্বলে যায়
জ্বলে যায় পিচকুড়ি গ্রামকে নিয়ে, পোস্ট অফিসকে নিয়েও বলেছিল। মানে তখন পোস্ট অফিসের কোনো চিঠিপত্র তেমন আসতো না, বিদেশে ছিলাম আমরা, আমাদেরই একটা চিঠিপত্র আসতো, বাকি তেমন আসতো না। বলছে ডাকঘর ফাঁকঘর নেই তোরে টক্কা, কোনো দিন চিঠি আসে কোনো দিন ফক্কা। এই ধরনের অনেক কথা পিচকুড়ি গ্রামকে নিয়ে, যা পিচকুড়ির মানুষ শুনলে কিন্তু এখন বুঝতে পারবে না, কারণ ওগুলি এখন আর তাদের অস্তিত্ব নেই, পাল্টে গেছে, সেসব জিনিসগুলি বর্তমানে আর নেই। ঠিক ওই রকমই বলছিলাম যে ওই আখশাল গুড় করা ইত্যাদিগুলা ছিল, গরু ঘুরিয়ে ঘুরিয়ে, মোষ ঘুরিয়ে ঘুরিয়ে, তারপরে আবার গরু মোষ বাদ গেল, ট্র্যাক্টর এলো, কি এলো, ট্র্যাক্টর দিয়ে ঘুরতে লাগলো আর কি। তো এগুলি ছিল, সব চলে গেলে, এখন কিতাবের হয়ে গেছে, আগামীতে আমরা আর বুঝতে পারবো না। তাই হাদিসের কথাটা এলে বলে বুঝবে যে হ্যাঁ এক যুগ ছিল, যে যুগে গাধাকে দিয়ে কী করা হতো, ঘানি পিছানো হতো। তো ওই লোকটি ওই গাধার ঘানি পিছানোর মতো যেমন ঘুরে ওই রকম ঘুরতে থাকবে। ফায়াস্তামিউ ইলাইহা আহলুন নার, তখন জাহান্নামীরা সবাই তার কাছে একত্রিত হবে আর বলবে ইয়াকুলুল ইয়া ফুলান মালাক, তোমার কি ব্যাপার, তোমার আবার কি হলো, আলাম তাকুন তা'মুরু বিল মারুফ, তুমি কি সেই মানুষ না যে আমাদেরকে ভালো কথা ভালো কাজ করতে বলতে, ওয়া তানহা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে নিষেধ করতে। কালা বালা, তখন সেই লোকটি বলে ভাই হ্যাঁ ঠিকই বলেছ, আমি ওই মানুষ, কুনতু আমুরু বিল মারুফ, আমি ভালো কাজ করতে বলতাম, ওয়ালা আতিবিহি, কিন্তু আমি করতাম না, ও আনহা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে আমি নিষেধ করতাম, ও আতিবিহি, আর আমি কিন্তু তাতে থাকতাম, মন্দ কাজে আমি থাকতাম। তো মোট কথা হচ্ছে যে ইলম অনুযায়ী আমল না করলে ইলম কোনো কাজে আসবে না। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল আলিমা ইযা লাম ইয়ামাল বিইলমিহি জাল্লাত মাউইযাতুহু আনিল কুলুবি কামা ইয়াজিল্লুল মাতারু আনিল কাতারু আনিস সাফা, যদি আলেম ইলম অনুযায়ী আমল না করে তাহলে তার বলা কথাগুলি, তার ওসিয়ত, তার নসিহতগুলি মানুষের অন্তর থেকে ওইভাবে ছিটকে পড়ে যাবে যেমন শক্ত পাথরের ওপরে বৃষ্টির পানি পড়লে সে পানি ছিটকে পড়ে যায়। শক্ত পাথর বৃষ্টির পানি গ্রহণ করবে না। আলেম যদি তার ইলম অনুযায়ী আমল না করে তার কথাগুলি মানুষের অন্তর থেকে ছিটকে পড়ে যাবে, কেউ শুনবে না। আমি এখন আপনাদেরকে বলবো, মনে করেলেন ভাই, মা বাপের সাথে খুব ভালো ব্যবহার করতে হয়, মা বাপকে দেখাশোনা করতে হয়। আমি তো গ্রামের না, আমার গ্রামের মানুষ তো আমাকে চিনে, আমার মা বাপ খুব জানতো, আমি আমার মা বাপের সাথে কী করেছি না করেছি ভালো করে জানে। বলে দেখ না কেমন বড় বড় কথা বলছে, দেখ না মায়ের খোঁজ লাইনি, হ্যাঁ মা বাপের কাছে যেত না, মায়ের খোঁজ খবর রাখতো না, আর এখানে আমার কেমন করে বড় বড় করে বলছে দেখ মা বাপের কথা, কোনো লাভ আছে? আমার কথা কবুল করবে কেউ? যদি আমার মধ্যে এই ভুল থাকে, যদি আমি আমার মা বাপের খিদমত না করে থাকি, যদি আমি আমার মা বাবার সাথে অসৎ ব্যবহার করে থাকি, যদি আমি আমার মা বাবার মনে কোনো দুঃখ কষ্ট দেওয়া থাকি, আমার মুখ থেকে এই বড় বড় কথা চট করে বের হবে না, এবং সে কথা বের হলেও মানুষের অন্তরে সে কথা পুষবে না, মানুষ গ্রহণ করবে না। কারণ আমি তো আমার মা বাপকে দেখিনি, কিন্তু আমি আল্লাহর কাছে বিশ্বাসী, আমি আল্লাহর কাছে আশা রাখি। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি মনে হয় তেমন খিদমত করতে পারিনি, বিদেশেই তো ছিলাম, বিদেশেই তো থাকতাম, আমার ভাইরা দেখতো, ভাইদেরকে বলতাম, তারা সবসময় খেয়াল রাখতো। আল্লাহ বিদেশেই জীবনটা কাটিয়ে দিয়েছি, হয়তো তেমন কিছু করতে পারিনি, তারপরেও আল্লাহ চেষ্টা করেছি মা বাবার মনে কোনো কষ্ট না দেওয়া, দুঃখ না দেওয়া। কোথাও যদি ভুল হয়ে গেছে আল্লাহ জানে, ভালোই জানে, আল্লাহ মাফ করে দিও। মৃত্যুর কিছু আগে আমি আমার পিতাকে একদিন ফোন করেছিলাম। আমার বাবা মাঝে মধ্যে একটু, সবাই জানেন গ্রামের আশেপাশে যারা একটু মানুষ ছিলেন ওই রকমই একটু রাগারাগি করতেন। তো আমি যখন লাস্টে বাড়ি গেলাম, লাস্ট সফর, যে সফরের পরে আমি আর বাবাকে দেখিনি, সেই সময় যেন ঠিক একটুকু মনটা বাবার খারাপ ছিল, কেন যেন রাগান্বিত একটুকু হয়েছিলেন। রাগান্বিত আমার ওপরে না, মানে কোনো কিছু হয়ে থাকলে মনে হবে যেন আমার প্রতি যেন রাগ করে আছে, ঠিক এরকম আর কি। আমি চলে গেছি, আমার মন সেখানে কিন্তু টিকে না, কারণ বয়স হয়ে গেছে 85। এরকম অবস্থায় বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আর এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যান, কার কাছে ক্ষমা চাইব? কাকে বলবো আল্লাহ ক্ষমা করে দেবেন? না বাবার কাছে ক্ষমা চাইতে হবে? এরকম অবস্থায় আমি একদিন ফোন করছি আমার বোনকে, এরালে বিয়ে হয়েছে। আমি বলছি দেখ আলিয়া, আমার বোনের নাম আলিয়া, আমাকে ভালো লাগে না, বাবা কি আমার প্রতি অসন্তুষ্ট নাকি রাগান্বিত অবস্থায় ছিল মনে হচ্ছিল কেমন, আমি বাড়ি চলে আসবো না কি করব? আর ঠিক ওই সময়তেই আমার বাপ বোনের বাড়ি ঢুকছিল,
বোন বললো, বাবা এই তো বাবজি তো এই এসেছে। বলে তাহলে তুই স্পিকারটা বাড়িয়ে, কানে একটু কম শুনতো, বাড়িয়ে বাবজিকে দাও। বাবজিকে দেওয়া হলো। আমি জোর করে বলছি এই কারণেই যে আমি বাবাকে কাছ থেকে এটা জেনে নিয়েছি। আমি বললাম, আব্বা আসার সময় তোমার মনটা এরকম ছিল, আসলে কি আমি কোনো ভুল করেছি, কোনো বেয়াদবি করেছি? আমাকে তুমি ক্ষমা করে দিও যদি কোনোদিন কিছু করে থাকি। অনেকক্ষণ দম ধরে থাকলে আমার আব্বা নিয়ে বলল, বাবা তুমি এমন একটি ছেলে, তোমার প্রতি রাগ করাই যায় না। এই কথাটা শোনার পর থেকে মনে হলো আমার বুক থেকে বিরাট একটা পাথর নেমে গেছে। আমি বলতে পারি আমি বড় কিছু করি না, কিন্তু আল্লাহর রহমতে চেষ্টা করেছি পিতা মাতাকে সন্তুষ্ট রাখা। আমার বলার উদ্দেশ্যটা বুঝতে পারছেন তো, যে যদি আপনি আমল না করেন, তাহলে মানুষকে যদি আপনি পিতা মাতার কথা বলেন, তাহলে কিন্তু জাল্লাত মাউইদাতুহু আনিল কুলুব, অন্তর থেকে কথাগুলো ছিটকে পড়ে যাবে। যেমন শক্ত পাথরের ওপর পানি পড়লে ছিটকে পড়ে যায়। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ামাল বিইলমিহি লাম ইয়াদরি মা মাআহু আল মাযকুম হামিলুল মিসকে ইযা কানা মাযকুমা ফালাইসা লাহু হাদ্দুহু মা হামাল। আতরের শিশি বহন করে একজন আলেম যদি ইলম অনুযায়ী আমল না করে, তাহলে তার দৃষ্টান্ত হচ্ছে ওই লোকটার মতো যে আতরের শিশি বহন করছে, মাথায় আতরের গাঁটটি আছে, কিন্তু লোকটি সর্দি ঠান্ডা রোগে আক্রান্ত, যার কারণে আতরের কোনো সেন্ট তার নাকে ঢুকছে না। ঠিক এইরকমই আলেম যদি ইলম অনুযায়ী আমল না করে, তার ইলম দিয়ে কোনো লাভ হবে না। তাই আমল হচ্ছে খুব বড় জিনিস। তারপরে লাস্টে আর দুটো আছে বলে দিই চট করে। তারপরের নম্বর হচ্ছে দাওয়াত দেওয়া। কি দাওয়াত? ইলম অনুযায়ী আমল, তারপর হচ্ছে সেই অনুযায়ী দাওয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে দাওয়াত দেয় দিনের, তার থেকে উত্তম বাক্য আর কার হতে পারে? আল্লাহর দিনের যারা দাওয়াত দেয় তাদের থেকে উত্তম বাক্য আর কারো হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আলী, যদি তোমার মাধ্যমে একটি মানুষই সরল পথ, সোজা পথ পেয়ে যায়, এটা তোমার জন্য লাল গাভীর উটনির চেয়ে উত্তম। লাল গাভীর উটনি সৌদি আরবে নয়, সেই যুগের মানুষের সব থেকে মূল্যবান সম্পদ বলে গণ্যিত হতো। তাই বলা হয়েছে সূরা তাকবীরের মধ্যে, ওয়াইদার ইশারা উত্তরাত, কিয়ামত যখন হবে, কিয়ামতের ভয়াবহতা দেখে মানুষগুলি ওই লাল গাভীর উটনিটাকেও ভুলে যাবে, কারণ ওটা তখন ছিল তাদের কাছে সব থেকে শ্রেষ্ঠতম সম্পদ। কিন্তু কিয়ামতের ভয়াবহতা দেখে ওই সম্পদের প্রতি তাদের কোনো আর আকর্ষণ থাকবে না। তো মোট কথা হচ্ছে, ইলম অনুযায়ী কী করতে হবে? দাওয়াত দিতে হবে। আর সেই দাওয়াত দিতে গেলে ঠেলা হবেই, ঠেলা আসবেই, আর দাওয়াত তো এলেই। আর একটা কথা এখানে ছিল, সেটা হচ্ছে দাওয়াতটা কিন্তু হিকমতের সাথে দিতে হবে। কিসের সাথে? হিকমতের সাথে। হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। জাদিল মানে মোটামুটি তর্ক বিতর্ক করা যায়, কি কোন পন্থায়? উত্তম পন্থায়। উত্তম মানে হচ্ছে যে কড়া ফতোয়া দিয়ে দিও না, কড়া পন্থা অবলম্বন করো না, কড়া ভাবে না, মানে উত্তম পন্থায় নরম ভাবে। তো লাস্টে এলো যে দাওয়াত দিতে গেলে ধৈর্য ধরতে হবে। কী করতে হবে? ধৈর্য ধরতে হবে। যখনই দাওয়াতি কাজ করতে যাবেন তখন অবশ্যই ধৈর্য চাই। লোকমান আলাইহিস সালাম তার বেটাকে নসিহত করে বলেছেন, ইয়া বুনাই আকিমিস সালাহ, নামাজ পড়ো, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দিও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক। আর এই করতে গিয়ে যদি তোমার কোনো কষ্ট আসবেই, তাহলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ইন্না যালিকা মিন আজমিন উমুর। আর এটা হচ্ছে দৃঢ় সংকল্প ব্যক্তিদের কাজ। অতএব ধৈর্য না ধরলে কখনোই দিনের কাজ করা যায় না। এই কয়েকটি কথা সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে রাখলাম।
ছেলেদেরকে বেশি লক্ষ্য করে রাখলাম। আশা করি তোমাদের মাথায় কথাগুলো ধরেছে। এইভাবে ভালোভাবে মেহনত করে পড়াশোনার চেষ্টা করবে, যাতে করে সমাজের কিছু কাজ করতে পারো, এই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু বললাম সে বলা অনুযায়ী যেন আমি আমল করতে পারি, আর মানুষ যেন সে অনুযায়ী আমল করতে পারে। আমাদের সকলকেই আল্লাহ তুমি তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।